أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটুকুর নাম চরপৌলি। এটা টাঙ্গাইল সদর উপজেলায় অবস্থিত। আমি যমুনা নদীর পূর্ব পার্শ্বে দাঁড়িয়ে আছি। এখান থেকে পশ্চিম পাশের গ্রামগুলি দেখা যায় না। মাঝখানে কিছু কাশবনের মতো দেখা যায়, আর উত্তর দিকে ঝাপসাভাবে আমি খালি চোখে যমুনা নদীর উপর নির্মিত ব্রিজ দেখতে পাচ্ছি। ভিডিওতে দেখা যাবে কিনা জানি না, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। উত্তরের দিকে মোট ডাঙ্গায় 4টা মৌজা। প্রথমে ভৈরববাড়ি, তারপর আলিপুর, তারপর বিলটা পয়লাদ এবং তারপর গরিল্লাবাড়ি। প্রথমে ভৈরববাড়ি, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উত্তর দিকে ভৈরববাড়ি, তারপর আলিপুর, তারপর বেলটা পয়লান এবং সর্বশেষ গরিল্লাবাড়ি থেকে বেলটা পয়লান থেকে এবং আলিপুর থেকে এই নদী ভিডিও তুলে দেখাচ্ছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা চরপৌলি সীমানা, টাঙ্গাইল সদর উপজেলা এবং জেলা টাঙ্গাইল। কিন্তু এখান থেকে আমার মৌজাগুলি দেখা যাচ্ছে, এই যে আমার মৌজাগুলি দেখা যাচ্ছে এবং যমুনা ব্রিজও দেখা যাচ্ছে। ওই ভৈরববাড়ি, আলিপুর, বেলটা পয়লাদ এবং গরিল্লাবাড়ি, এই 4টা মৌজা হলো এর মধ্যে, কালিহাতী উপজেলার মধ্যে। আর চরপৌলি এটা হইল টাঙ্গাইল সদর উপজেলায়। জেলা এক হলেও উপজেলা দুইটা। কালিহাতির আড্ডারে নদীর মধ্যে কয়েকটা মৌজা আছে। তার মধ্যে একটা হলো সবচেয়ে বড় চরশিঙ্গুলি, জিদহ গোপ, খাকছড়া, চিন্তামণির খাকছড়া, বিল সিংরুল। এই মৌজাগুলি একবারেই এই যে নদীর মধ্যে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর সামনেই চরশিঙ্গুলি এবং যেখানে দাঁড়িয়ে আছি তার সাথেই এই উত্তর পশ্চিমে এই যে আমার ভিডিওতে দেখাচ্ছি জিদহ গোপ, এটা কালিহাতির মধ্যে অবস্থিত, কালিহাতি উপজেলার মধ্যে অবস্থিত। জিদহ গোপই হইল সর্বশেষ মৌজা কালিহাতি উপজেলার। আর টাঙ্গাইল সদর উপজেলার এই নদীর সাথে লাগাই দেয়া সর্বশেষ মৌজা হইল চরপৌলি। আপনারা নদীতে
ওই যে নৌকা দেখতে পাচ্ছেন, আর ওই যে দূরে দুইটা নৌকা, আর কোনো যানবাহন নাই, আর কোনো যানবাহন নাই। নদী একবারে মানব শূন্য। আজকে কোনো যানবাহন এবং কোনো কিছু দেখতে পাচ্ছি না। আজকে মঙ্গলবার 9 সেপ্টেম্বর 2025 সন। আজ মঙ্গলবার সেপ্টেম্বরের 9 তারিখ 2025 সন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অংশটুকু আমার কর্তব্যধীন এলাকায় অবস্থিত না হইলেই এই ডানের মোজাগুলি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত, দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্ভুক্ত। দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন দুইটা ইউনিয়ন, একটা গোহালিয়াবাড়ি আর একটা হচ্ছে দুর্গাপুর। এই দুইটা ইউনিয়ন মিলে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস। দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের আন্ডারে দুইটা ইউনিয়ন, একটা দুর্গাপুর এবং আর একটা গোহালিয়াবাড়ি। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যমুনা নদীর সর্বশেষ অবস্থা। নদী পানিতে কানায় ভরপুর। এখানে সাইকেল নিয়ে এসেছি, সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহনে আসা সম্ভব নয়। অন্য কোনো যানবাহনে আসতে গেলে হেঁটে আসতে হবে। এখানে কোনো গাড়ি বা অন্য কোনো যানবাহন আসার কোনো সুযোগ নাই। একমাত্র পায়ে হেঁটে আসতে হবে, না হয়তো এই যে আমি যেরকম সাইকেলে আসছি সেরকম সাইকেলে করে আসতে হবে। তাছাড়া অন্য কোনোভাবে এখানে আসা পৌঁছা সম্ভব নয়। এখানে কোনো সরকারি অফিসার আসা সম্ভব নয়, কারণ এই যে সামনে দেখেন, এই যে কোনো রাস্তা আছে বাড়িঘর এবং ক্ষেত। এখানে রাস্তা কেউ চিনবেও না। এই যে দেখাচ্ছি, এই যে নদীর পূর্ব পাড়ের অবস্থা দেখাচ্ছি কোনো রাস্তাঘাট আছে নাকি? ক্ষেতের মধ্যে দিয়ে যাইতে হবে। এই যে বাড়িঘর সব দেখাইলাম। এখানে কোনো রাস্তাঘাট নাই। অনেকটা বাড়ির মধ্য দিয়ে আসছি জিজ্ঞাসা করতে। ওই যে আমার সাইকেল দাঁড় করে রাখছি, সাইকেল শুদ্ধা তুললাম। ওই যে যমুনা নদীর ব্রিজ দেখা যাচ্ছে, খালি চোখে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে উঠবো কিনা জানি না, পরে দেখতে হবে। খালি চোখে আমি যমুনা নদীর উপর নির্মিত সাবেক বঙ্গবন্ধু ব্রিজ, বর্তমানে যমুনা ব্রিজ ভালোভাবে দেখতে পাচ্ছি। ভাইজান, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কোন মৌজা গো? এই যে এটা কোন মৌজা, মানে কোন গ্রাম? চরপলিকন্যা সামনে। হ্যাঁ, একটু সরি,
আমি চরপৌলির একটু দক্ষিণ সাইডে দাঁড়িয়ে আছি। এই সামনে যে এইবার এই কলা গাছের পরে ঠিক আছে এখানে একটা রাস্তা আছে রাস্তা পর থেকে পৌলি আবার একটু ডান দিকেই এই 200 গজ ডানেই চরপৌলি। তবে এটাও টাঙ্গাইল সদর উপজেলা, এটাও টাঙ্গাইল সদর উপজেলা, এটা কালিহাতী উপজেলা নয়। আমার বাড়িও টাঙ্গাইল সদর উপজেলা। এটা কাকুয়া ইউনিয়ন আর আমার বাড়ি মগরা ইউনিয়ন, আর চাকরি করি দুর্গাপুর আর গোয়াইল্লাবাড়ি ইউনিয়ন। আমাদের পাশেই, সব কিছু পাশেই। আমার নিজের ইউনিয়ন মগরা ইউনিয়ন, টাঙ্গাইল সদর উপজেলা। আমি দাঁড়িয়ে আছি কাকুয়া ইউনিয়ন, এটাও টাঙ্গাইল সদর উপজেলা। আর আমি চাকরি করি যেখানে, সেটা দুর্গাপুর গোয়াইল্লাবাড়ি হইল দুর্গাপুর ইউনিয়ন আর গোয়াইল্লাবাড়ি ইউনিয়ন, কালিহাতী উপজেলা। কিন্তু পাশাপাশি মৌজা, পাশাপাশি মৌজা। আমার ডান দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কাকুয়া ইউনিয়ন, চরপৌলির একটু বাম দিকে, চরপৌলির একটু বাম দিকে। আমার ডান দিকে হলো এই যে 200 গজ ডান দিকেই হইল চরপৌলি। এই যে এখান থেকে দেখাই যায় 200 গজ ডান দিকে চরপৌলি। ভুল করে মতো করছে এইটুকু চরপৌলি। আমি চরপৌলির বাম দিকে দাঁড়িয়ে আছি, চরপৌলির বাম দিকে দাঁড়িয়ে আছি। কিন্তু এটাও টাঙ্গাইল সদর উপজেলা, এটাও টাঙ্গাইল সদর উপজেলা। আমার ডান দিকে এই 200 গজ ডান দিকে হইল চরপৌলি। তার ডান দিকে ভৈরববাড়ি, তার ডান দিকে আলিপুর, আর তার ডান দিকে বেলটা পয়লান, এবং তার উত্তর দিকে ঘরিলাবাড়ি। আর ওই যে নদীর মধ্যে দেখতেছে সবচেয়ে প্রশস্ত, ওইটা হচ্ছে চরশিঙ্গুলি। চরশিঙ্গুলি বিশাল মৌজা, কিন্তু পুরাটা নদীর মধ্যে। I am standing on the bank of Jamuna River, on the bank of Jamuna River. Near Chorpuli Moja, Tangal Sodor Upazila, Tangal district. The natural beauty of this Jamuna River is very charming, attractive and fantastic. The people who don't understand Bengali language, this speech is only for them. The people who are not able to understand Bengali language, these words, these sentences, this speech is only for them. I am standing on the bank of the river Jamuna. The natural beauty of Jamuna River is very charming, attractive and fantastic. Many boats are running on this river. The river is full to the brim of water. The river is full to the brim of water. I am standing near Chorpuli in Tangail Sodor Upazila, district Tangail. Bismillahirrahmanirrahim. Wallahu allazi la ilaha illahu alimul ghaibi wash-shahadati war-rahmanir rahim. Wallahu allazi la ilaha illahu al-malikul quddus as-salamul mu'minul muhaiminul azizul jabbarul mutakabbir. Subhanallahi amma yushrikun. Wallahul khaliqul bari'ul musabbirul lahul asmaul husna. Yusabbihu lahu ma fis samawati wal ard wa huwal azizul hakim. বিশাল নদী পূর্ব প্রান্ত থেকে পশ্চিম
প্রান্তের একটা গ্রামও দেখা যায় না, একটাও না। পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের একটা গ্রামও খালি চোখে দেখা যায় না। দূরবীন দেখা যাইতে পারে, দূরবীন তো আর আমার কাছে নাই, কাজে বলতে পারছি না। খালি চোখে একটা মৌজাও দেখা যায় না, খালি গ্রাম যে আছে এইটা বোঝা যায়, কিন্তু দেখা যায় না। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, আপনারা যমুনা নদীর সর্বশেষ আপ টু ডেট ভিডিও দেখতেছেন। আপ টু ডেট ভিডিও মানে আজকে তোলা, কোনো আগের না, একবারে বর্তমানে আজকে তোলা ভিডিও দেখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম।